আমি একজন এমপি হয়ে কিনা 16 বছরের একটি মেয়েকে বিয়ে করব? সিরিয়াসলি? কথাটা বলে রাগের দৃষ্টিতে মায়ের দিকে তাকালো এমপি শেহরান মির্জা। তুই একদম চুপ, একটা কথা বলবি না। আমি যা বলেছি তাই হবে। আমি যখন বলেছি ওই মেয়ের সাথে তোর বিয়ে দেব, তখন ওই মেয়ের সাথেই তোকে বিয়ে করতে হবে, না হলে আমার মান সম্মান কিছু থাকবে না। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়, আর একটা কথা আমি শুনবো না। শেহরান ভীষণ বিরক্তি নিয়ে হন্তদন্ত পায়ে এই রুম থেকে বেরিয়ে গেল। যা বোঝার বুঝে গেছে, মা তার কোনো কথাই কানে তুলবে না। শেহরান চলে যেতেই শাহানা বেগম মুচকি হাসলেন। দেখো শাহানা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। স্বামীর কথা শুনে শাহানা বেগম একটু ঝাঁজ নিয়ে বললেন, তুমি চুপ করো। তুমি একটা কথাও বলবে না। তোমার তো কান গুণ নেই। কবে থেকে বলছি ছেলেকে বিয়ে দাও, ছেলেকে বিয়ে দাও। ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তোমার সেই দিকে কোনো চোখ নেই। পারো তো শুধু বসে বসে চা গিলতে। স্ত্রীর কথাই শুনে রায়হান মির্জা বিরক্তি নিয়ে বললেন, তাই বলে তুমি তোমার অমন দামড়া ছেলেকে একটা বাচ্চা মেয়ের গলায় ঝুলিয়ে দিচ্ছ? জানো না তুমি তোমার ছেলে কেমন? তারপরে তুমি জেনে বুঝে এই কাজ কেন করছো? এজন্যই তো তোমাকে আমি বলি, তুমি শুধু বসে বসে চা খেতে জানো। তোমার মাথায় তো গোবরে ভর্তি। তুমি দেখো না তোমার ছেলে বিয়ে করতে চায় না। বিয়ের কথা শুনলেই ওর অ্যালার্জি হয়। তাই আমি চাই এই মেয়ের সাথে ওর বিয়েটা হোক। এই মেয়েই পারবে তোমার ছেলেকে জব্দ করতে। শাহানা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। এখন তার অনেক কাজ। ছেলের বিয়ে বলে কথা। শেহরান নিজের রুমে এসে দরজা বন্ধ করে বসে আছে। একটু আগে পার্টি অফিস থেকে বাসায় ফিরেছে, আর বাসায় এসে মা বিয়ে নিয়ে পড়েছে। ভাবতেই বিরক্ত লাগছে। ও তো বিয়ে করতে চায় না। এই বিয়ে নামক জিনিসটা তো শেহরানের অ্যালার্জি। তাও কিনা নিজের থেকে বয়সে অনেক ছোট একটা মেয়ের সাথে বিয়ে। ভাবতেই অবাক লাগছে। একজন প্রশাসনের লোক হয়ে কিভাবে বাল্যবিবাহ করবে? শেহরানের রাগে মাথা ফেটে যাচ্ছে। হাতের কাছে একটা ফুলদানি ছিল, সেইটা তুলে আছাড় দিল ফ্লোরে। ফুলদানিটা পড়তেই ভেঙে চুরমার হয়ে গেল। শেহরান, এই শেহরান বাবা, তোর কি হয়েছে? মায়ের গলা শুনে শেহরান বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। ফ্লোরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরটা পরিষ্কার করে ফেললো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একটা সাদা পাঞ্জাবি আর পাজামা পরে নিল। দরজা খুলতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে শেহরানের ছোট বোন সায়রা। সায়রা তো মহাখুশি, বড় ভাইয়ের বিয়ে। তার তো ভাবতে ভীষণ আনন্দ লাগছে। কিরে, এত হাসছিস কেন? শেহরান চোখ নিচু করে, চোখ ছোট ছোট করে সায়রার দিকে তাকালো। সায়রা আমতা আমতা করে বলল, কিছু না তো ভাইয়া, এমন হাসছিলাম। চলো, মা তো রেডি, নিচে ডাকছে। তুই যা, আমি আসছি। সায়রা চলে যেতে শেহরান রুমে গিয়ে নিজের ফোন আর ওয়ালেট পাঞ্জাবির পকেটে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাথায় লাল ঘোমটা দিয়ে বউ সেজে বসে আছে মায়রা। মায়েরা স্কুল থেকে আসতেই মামি হাতে একটা লাল শাড়ি ধরিয়ে দিয়ে গেছে আর বলে গেছে, একটু পরেই তোর বিয়ে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কথাটা শুনে মায়েরা বেশ অবাক হয়েছিল। প্রথমে অবশ্য বিয়েটা করতে চায়নি, পরে মামার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হতে হয়েছে। যেই মেয়ের বাবা মা নেই, সেই মেয়ের দুনিয়ার বুকে কোনো শখ রাখতে নেই। আর মামাও তো অনুপায়। মামাতো ভাই ইমন মায়ের পাশে বসে বলল, আপু, তোমার বর তো চলে এসেছে। মায়েরা ইমনের দিকে তাকিয়ে বলল, তুই তুই এখনোই বর বলছিস কেন? এখনো তো বিয়ে হয়নি। তো কি, বিয়ে তো হতে কতক্ষণ? আর একটু পরেই দেখো বিয়ে হয়ে যাবে। বলে ইমন দুষ্ট হাসলো। মায়েরা ইমনের মাথায় একটা চাপড় মেরে বলল, খুব পেকেছিস তাই না? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। বলে মায়েরা যে ইমনের কান ধরতে যাবে, অমনি ইমন বিছানা ছেড়ে নেমে দৌড়াতে লাগলো। মায়েরাও বিছানা থেকে নেমে ইমনকে ধরার জন্য ইমনের পিছে পিছে দৌড়াতে লাগলো। আসতে পারি? হঠাৎ অপরিচিত গন্ধ শুনে মায়েরা আর ইমনের পা থেমে গেল। মায়েরা পিটপিট করে দরজার দিকে তাকালো। সায়রা হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। এই মেয়ে তার ভাইয়ের বউ? এ তো নিজেই পিচ্চি। ভেবে সায়রা মনে মনে বেশ মজা পেল। রুমের মধ্যে এগিয়ে এসে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমার নতুন ভাবি? সরি, তুমি বলে ফেলেছি, কিছু মনে করো না। বয়স হয়তো তুমি আমার ছোটই হবে। মায়েরা গোল গোল চোখ সায়রার দিকে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। ও, আমি তো পরিচয় দেইনি এখনো। হ্যালো, আমি সায়না মির্জা, শেহরান মির্জার একমাত্র ছোট বোন, মানে তোমার একমাত্র ননদিনী। মায়ের এবার তাড়াহুড়ো করে এগিয়ে আসলো। সায়রার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সায়রা মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাবি, তুমি ভালো আছো? হুম। ইমন মায়ের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো, কারণ তার বোন যে এতটা ভদ্র সাজছে। মায়েরা ইমনের দিকে রাগে চোখে তাকাতেই ইমন রুম থেকে বেরিয়ে গেল। এই কি ভাবি, তুমি এখনো সাজনি কেন?
খালি শাড়ি পরে ঘোমটা দিয়ে আছো কেন? মায়েরা একটা ভ্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, আসলে আমার মেকআপ সেট একদম পছন্দ না, তাই আমি মেকআপ করি না। ও চলো তোমাকে আমি একটু সাজিয়ে দিই। বলেই সায়রা মায়রাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। সায়রা মুচকি এসে মায়রাকে সাজাতে সাজাতে বলল, তুমি যদি এইভাবে আমার ভাইয়ের সামনে যাও, আমার ভাই কি ভাববে? ভাববে তুমি বোধ হয় এই বিয়েতে রাজি না। মায়েরা বিড়বিড় করে বলল, সত্যি তো, আমি তো এই বিয়েতে রাজি না। কিছু কি বললে ভাবে তুমি? মায়েরা হেউ হেউ করে হেসে বলল, কই কিছু বলিনি তো। সায়রা সাজানো শেষ হতেই মায়েরাকে দেখে বলল, এবার একদম পারফেক্ট লাগছে ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগছে আমার মিষ্টি ভাবি। মায়েরা মুচকি হেসে ভাবলো, এই মেয়েটা খুব ভালো। অবশেষে সেই মুহূর্ত চলে আসলো। কাজী সাহেব শেহরানের বিয়ের পরিয়ে মায়রার কাছে আসলো। মায়রাকে কবুল বলতে বলা হলো। প্রথমে মায়রা কবুল বলতে চাচ্ছিল না, কিন্তু মামির দিকে তাকাতেই মায়রা ঢোক গিলে কবুল বলে নিল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে বিয়ের কাজ সম্পূর্ণ করলেন। এবারে বিদায়ের সময় আসলো। মায়রার মামা মামি শেহরানের হাতে তাদের ভাগ্নিকে তুলে দিলেন। শেহরান ও তার পরিবার মায়রাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নিস্তব্ধ রাত। মির্জাবাড়ির প্রত্যেকেই নিজের রুমে চলে গেছে। শেহরান মায়রাদের বাসা থেকে ফিরেই পার্টি অফিসে গিয়েছিল, কিছু কাজ ছিল। এখন রাত 12টা বাজে। শেহরান নিজের রুমের দরজা খুলতে খুলতে বিছানার দিকে চোখ গেল। মায়রা মাথায় ঘোমটা দিয়ে বসে নিজের এক হাত দিয়ে অপর হাতের নখ খুঁটছে। শেহরান ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। শেহরানকে নিজের দিকে আসতে দেখে মায়রা বিছানার সাথে একটু এঁটে বসলো। শেহরান ভ্রু কুঁচকে মায়রার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে, তুমি আমার রুমে কি করছো? আর এভাবে ঘোমটা দেওয়ার মানে কি? মায়রার মেজাজটা খারাপ হয়ে গেল। দুই হাত দিয়ে মাথার ঘোমটাটা ফেলে দিয়ে শেহরানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। আঙ্গুল তাক করে বলল, এই আপনার মধ্যে কোনো ম্যানার্স নেই? এত বড় মানুষ অথচ বউয়ের সাথে কথা বলতে হয় কি করে জানেন না? তাতে আবার নতুন বউয়ের সাথে। এই মেয়ে, এটা আবার কেমন ভাষা? মায়রার কথা শুনে শেহরান তাজ্জব বনে গেল। এই মেয়ে বলে কি? শেহরান রাগী চোখে মায়রার দিকে তাকিয়ে বলল, এই তোমার বয়স কত? হ্যাঁ, তোমার বয়স কত? হাউ ডেয়ার ইউ? তুমি আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছো কোন সাহসে? এই যে শুনুন মিস্টার, আমার সাহসের প্রয়োজন হয় না। যেটা সঠিক আমি শুধু সেইটাই বলেছি। নিজের বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না আপনি? শাট আপ! শেহরানের ধমকে মায়রা এবার খানিক কেঁপে উঠল। আঙুল নামিয়ে বলল, দেখুন, একদম চিল্লাবেন না আমার সাথে। ইডিয়েট! বলে রাগী চোখে মায়রার দিকে তাকিয়ে কাবার থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে মায়রা শেহরানের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আজ তো একটা খাটাস লোক। আপনাকে যদি আমি ম্যানার্স না শিখিয়েছি, আমার নামও মায়রা না। বলেই বিছানা থেকে নেমে আশেপাশে তাকিয়ে নিজের লাগেজ খুঁজলো। পেয়েও গেল। লাগেজ থেকে একটা 3 পিস বের করে ভাবলো ওয়াশরুমে গিয়ে এই শাড়ি চেঞ্জ করবে। কিন্তু 10 মিনিট হয়ে যাওয়ার পরেও শেহরান বেরোচ্ছে না দেখে মায়রা ভাবলো রুমের লাইটটা অফ করে চেঞ্জ করে নিলে আর কোনো সমস্যা নেই। যেই ভাবনা সেই কাজ। রুমের লাইট অফ করে শাড়ি খুলতেই বাথরুমের দরজা খট করে খুলে গেল। মায়রা তাড়াহুড়ো করে নিজের শাড়ি পরতেই নিলে শেহরান বলল, এই রুমের লাইট অফ কেন? শেহরান শাড়ির ওপরে পা দিতেই মায়রা যেই শাড়ি ধরে টান দিয়েছে, ধপাস! আ! শেহরান বাথরুম থেকে একটি টি শার্ট আর ট্রাউজার পরে বের হলো। রুমের মধ্যে অন্ধকার দেখে ভ্রু কুঁচকে বলল, এই মেয়ে, রুমের মধ্যে এরকম অন্ধকার কেন? মায়েরা শেহরানের উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি নিজের শাড়ি আবার শরীরে জড়াতে লাগলো। শেহরান মায়েরার সারা শব্দ না পেয়ে এক কদম এগিয়ে আসলো। শেহরানের পা মায়েরার শাড়ির আঁচলের উপর পড়েছে। মায়েরা খেয়ালই করেনি। শাড়ির আঁচল ধরে টান দিতে শেহরান ধরাম করে ফ্লোরে পড়ে গেল। ও মাগো! বলে চিৎকার করে উঠল। মায়েরা দুই হাতের আঙুল কানে চেপে ধরে বলল, এইভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? স্টুপিড! আমাকে তোলো। মায়েরা ভ্রু কুঁচকে অন্ধকারে হাতড়ে হাতড়ে লাইট জ্বালিয়ে দিল। সামনে তাকাতে মায়েরার চক্ষু চরক গাছ। শেহরান ফ্লোরের উপর পড়ে আছে। এই স্টুপিড! ওইভাবে হাঁ করে দাঁড়িয়ে না থেকে আমাকে তোলো। মায়েরা শেহরানের দিকে তাকিয়ে নাক ছিটকে বলল, এ বাবা দেখো কেমন! একে তো নিজে পড়ে গেছে, আর তো আমাকেই বলছে তুলতে। আমি পারবো না। এই বেয়াদব মেয়ে! এখনো বলছি আমাকে ধরো, আমি পায়ে ব্যথা পেয়েছি। মায়েরা মুখটা অবলা বাচ্চার মতো করে বলল, আপনার মতো অত বড় মানুষকে কি আমার দ্বারা তোলা সম্ভব? শেহরান মায়ের কথাগুলো দাঁতে দাঁত চেপে হজম করে নিল।
তারপরে দাঁতে দাঁত পিষে বলল, আমাকে কোলে করে তুলতে বলিনি, বলেছি আমার হাতটা একটু ধরো, আমাকে একটু সাপোর্ট দাও। ও, আগে বলবেন তো। আমি ভাবছি থাক, তোমাকে আর কিছু ভাবতে হবে না, এবার ধরো প্লিজ হাতটা। মায়েরা ধীর পায়ে এগিয়ে গেল শেরানের দিকে। দুষ্টুমি ভরা চোখে শেরানের দিকে তাকিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। শেরান ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে মায়েরার হাতটা ধরলো। হ্যাঁচকা টান দিয়ে মায়েরাকে নিচে ফেলে নিজে উঠে দাঁড়ালো। ও মা গো, মেরে ফেলেছে। কোমরের হাড়টা বোধহয় ভেঙে গেছে। কোমরে হাত বোলাতে বোলাতে মায়েরা আহাজারি করতে লাগলো। শেহরান শয়তানি হাসি দিয়ে বলল, এবার কেমন লাগে বোঝো, পাকনা মেয়ে একটা, বলেই বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মায়েরা শেহরানের দিক থেকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে উঠে দাঁড়ালো। কোমরটা বোধহয় ভেঙে গেছে। শেহরান বিছানায় চোখ বুজে শুয়ে আছে। মায়েরা শেহরানের দিকে তাকিয়ে গলায় একটু ঝাঁঝ ঢেলে বলল, বলছি আমি কোথায় ঘুমাবো? শেহরান চোখ বুজে বলল, আমি কি জানি। মায়েরা মিনমিনে গলায় সোফার দিকে আঙুল তাক করে বলল, দেখুন, আপনি ওই সোফায় ঘুমান। শেহরান চোখ মেলে মায়েরার দিকে ভ্রু কুঁচকে তাকালো। এখানে কোনো নাটক সিনেমা চলছে না যে আমি সোফায় ঘুমাবো আর তুমি বিছানায় ঘুমাবে। ঘুমাতে হলে বিছানায় ঘুমাও, না হলে নাই। রুম থেকে বেরিয়ে যাও আর লাইটটা অফ করো, আমায় ডিস্টার্ব হচ্ছে। শেহরান উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে পড়লো। মায়েরা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললো। এই লোকটা আসলে একটা খাটাস। শাড়িটাও আর বদলানো হলো না। মায়েরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো, এই অচেনা একটা মানুষের সাথে এক রুমে থাকা। মনে মনে ভাবলো, যদি উল্টাপাল্টা কিছু করতে চাই, কিন্তু এতক্ষণে লোকটাকে দেখে তেমন কিছু করবে বলে মনে হলো না। তবুও সাবধান থাকাই ভালো। তাই মায়েরা শাড়ির কুচি ধরে নিচে গেট্টু মেরে রাখলো, যাতে শাড়ি উঠে না যায়। এমনিতেই মায়েরা ঘুমানো ভালো না, তার উপর শাড়ি। আল্লাহ মালুম শাড়ি অর্ধেক রাতে খুলে না গেলে হয়। শেহরানের দিকে তাকিয়ে মনে মনে বেশ কয়েকটা গালি দিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। শেষে কোনো উপায়ান্তর না পেয়ে বিছানার অপর পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। শেহরান চোখ মেলে তাকিয়ে দেখলো মায়েরা জড়সড় হয়ে ঘুমিয়ে পড়েছে। শেহরান বিছানা থেকে উঠে পড়ল। ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরালো। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। জীবনটা কেমন হয়ে গেছে। একে তো জীবনে প্যারার অভাব ছিল না, এখন আবার এই মেয়ে এসে জুটেছে। আল্লাহ জানে কপালে কি আছে। শেহরানের সিগারেট শেষ হতেই রুমে আসলো। মায়েরা হাত পা মেলে ঘুমিয়ে আছে। শেহরান অল্প একটু জায়গা নিয়ে শুয়ে পড়ল। এভাবে কেটে গেল একই বিছানায় দুটি অচেনা মানুষের রাত্রি যাপন। সকালের মিষ্টি রোদ জানালার পর্দার ফাঁক গলিয়ে মায়েরা চোখে এসে লাগছে। মায়েরা ঘুমের ঘরে শেহরানের বালিশটা টেনে নিয়ে নিজের মুখের ওপর দিয়ে ঘুমিয়ে পড়ল। শেহরান বিরক্তি নিয়ে চোখ মেলে তাকালো, দেখলো ওর বালিশটা মায়েরা টেনে নিয়ে নিজের মুখের ওপর দিয়েছে। শেহরান একটু মায়েরার দিকে ঝুঁকে নিজের বালিশটাকে নিতে গেলেই বাঁধল বিপত্তি। মায়েরা ঘুমের ঘরে পা দিয়ে শেহরানের পেটে জোরে একটা লাথি মারল। শেহরান কুঁকড়ে বসে পড়ল। অথচ মায়েরা বালিশ নিয়ে উল্টো দিকে ঘুরে আবারও আরাম করে ঘুমিয়ে পড়ল। শেহরান রাগী চোখে মায়েরার দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। পার্টি অফিসে কিছু কাজ আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। শেহরান ওয়াশরুমে চলে গেল। 10 মিনিট পরে ফ্রেশ হয়ে এসে একটা পাউডার ব্লু কালারের শার্ট আর একটা অফ হোয়াইট কালারের প্যান্ট পরলো। শার্টের হাতাটা ফোল্ড করে নিল। ভ্যানিটির সামনে দাঁড়িয়ে পারফিউম মেরে হাতে একটি রোলাক্সের ঘড়ি পরলো। মায়ের দিকে একবার তাকালো। মেয়েটা বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। শেহরান বিরক্তি ভরা চোখে রুম থেকে বেরিয়ে গেল। নিচে নামতে দেখলো ড্রয়িং রুমের সোফায় রায়হান মির্জা বসে খবরের কাগজ পড়ছেন। রান্নাঘরে শাহানা বেগম রান্না করছেন। কাজের বুয়া শেফালি খালা খাবার নিয়ে টেবিলে রাখছে। শেফালি খালা, এক কাপ কফি দাও তো, মাথাটা খুব ধরেছে, বলে শেহরান সোফায় বসে পড়ল। রায়হান মির্জা ছেলের দিকে একবার তাকালেন, গলা খাকারি দিয়ে বললেন, কি ব্যাপার, কোথায় বেরোচ্ছ নাকি? শেহরান ফোনের দিকে দৃষ্টি রেখে রাজভারী কণ্ঠে বলল, পার্টি অফিসে একটু কাজ আছে। ও। শেফালি খালা এসে টেবিলের ওপরে কফির কাপটা রাখতেই শেহরান কাপটা তুলে নিল হাতে। কফিতে চুমুক দিতে দিতে বাবার উদ্দেশ্যে বলল, তোমরা কি ঠিক করলে না বাবা? তোমরা কি এটা ঠিক করলে বাবা? এই বিয়েটা আমি কিছুতেই মানতে পারছি না। আমার জীবনটা এমন ছিল না বাবা। আমি এখনো এভাবে বিয়ে করতে চাইনি। কিভাবে কি একটা বাচ্চা মেয়ে আমার সাথেও মানিয়ে নিতে পারবে?
রায়হান মির্জা ছেলের কথা শুনে ভ্রু কুঁচকে বললেন, আমি আবার কি করলাম? সব তো তোর মাই করলো। শেরান আর কিছু বলল না, কফিটা শেষ করে উঠে পড়লো। শাহানা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, কিরে বাবা, খাবি না? শেরান গমগমে কণ্ঠে বলল, লেট হয়ে যাচ্ছে বলে গাড়ির চাবিটা হাতে তুলে নিয়ে একবার সিঁড়ির দিকে তাকালো, তারপর আর পেছনে না ফিরে বেরিয়ে গেল। শাহানা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তার ছেলের কখন যে কি হয় বোঝা বড় দায়। এই বিয়েটা যে কি মনে এক কথাই করে নিল উনি এখনো বুঝতে পারেনি। ছেলে যা জিনিস, যা বলে তাই। বুঝলে তো মিসেস মির্জা? এবার বুঝবে তুমি কত ধানে কত চাল। শান্ত স্বরকে খেপিয়ে দিয়েছ। শাহানা বেগম স্বামীর দিকে তাকিয়ে ঝাঁজ নিয়ে বললেন, তোমাকে অত না ভাবলেও চলবে, তুমি মন দিয়ে চা খাও বলে তিনি হনহন করে রান্নাঘরের দিকে চলে গেলেন। রায়হান মির্জা স্ত্রীর যাওয়ার দিকে তাকিয়ে বললেন, যা বাবা, আমি এবার কি করলাম? যত দোষ নন্দ ঘোষ। মায়েরা ঘুমের ঘরে পাশ ফিরতেই বিছানা থেকে ধপ করে পড়ে গেল। সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। যখন বুঝলো নিচে পড়ে গেছে, তখন শাড়ির দিকে তাকিয়ে বলল, যত নষ্টের গোড়া এই শাড়ি, চল তোকে ভাজি বলেই উঠে দাঁড়ালো। বাথরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করলো, একটা 3 পিস পরে বাইরে আসলো। কাল রাত হয় রুমটা ভালোভাবে দেখতে পারেনি মায়েরা। এখন চারপাশটা অনেক সুন্দর লাগছে। পুরো রুমটা খুব শৌখিনতার সাথে গোছানো। মায়েরা দেওয়ালে টানানো শেরানির ছবির দিকে তাকিয়ে বলল, খাটাস লোকটা মনে হয় অনেক পরিপাটি গোছালো, তাই তো রুমটা এত পরিষ্কার। এই মেয়ে কে তুমি? চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।